তো আপনি চান বা না চান, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ফর দ্য নেক্সট 5 ইয়ার্স। কতটা পূরণ করতে পারবে তার সে জায়গায় যাচ্ছি, তার আগে একটা কথা একটু বলে রাখা ভালো। আমি এটা বলছি বেশ কিছুদিন থেকে, মানে তারেক রহমানকে সবার পছন্দ করতে হবে না, বিএনপিকেও সবার পছন্দ করতে হবে না, করা উচিতও না। একটা দলকে সবাই পছন্দ করবে এটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ভালো না। এবং আমি প্রায় বলি, বিএনপি যদি একটার পর একটা নির্বাচনে তেমন কোনো চ্যালেঞ্জের মুখে না পড়ে ফেয়ার নির্বাচনের কথা বলছে, হাসিনা নির্বাচন জিততে থাকে, এটাও দেশের গণতন্ত্রের জন্য আখেরে ভালো হবে না। সো আমরা চাই বাংলাদেশে আরও দল শক্তিশালী হয়ে উঠুক। এবং আমার একটা পছন্দ আছে, আমি পাবলিকলি বলি, সেই কারণে একটু বলেই ফেলি, আমি এনসিপি চাই। কারণ হচ্ছে এটা আরেকটা মধ্যপন্থী দল। আমাদের বিএনপির উল্টো পাশে যে জোট তৈরি হচ্ছে, তাদের রাজনীতি আমি ব্যক্তিগতভাবে এন্ডোর্স করি না, পছন্দ করি না। তো যেটা বলছিলাম, সো ফর দ্য টাইম বিং বাংলাদেশে আওয়ামী লীগ নেই। যে পলিটিক্সের মধ্যে এখন সবচেয়ে বড় রাজনৈতিক দলটা হচ্ছে বিএনপি, এবং তার ডিফ্যাক্টো প্রধান অনেক দিন থেকে। একটা সময় তিনি প্রায় একক দায়িত্বেই করেছেন, সাথে বেগম খালেদা জিয়াও পার্টিসিপেট করেছেন। আর 18 সালের আগে থেকে উনি যখন জেলে চলে যান এবং পরে এতই অসুস্থ হলেন, আসলে একচ্ছত্রভাবেই এই কাজটা জনাব তারেক রহমান করেছেন। যে কথাটা বলছিলাম, যে একটা আমাদের মতো দেশের গণতন্ত্র বিকশিত হওয়ার জন্য একটা বড় রাজনৈতিক দল থাকা দরকার দেশের স্থিতিশীলতার জন্য, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন ধরুন, বাংলাদেশে একটা নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করার চেষ্টা হবে, কিন্তু সফল হবে না মূলত বিএনপির কারণে। এই দলটার গ্রাসরুট পর্যন্ত এমন সংগঠন আছে, যদি কোনো একদিন কারো মনে হয় যে আমি দেশের বিভিন্ন জায়গায় নানান কেওস করার চেষ্টা করব, এবং সরকার তো সত্যিকার অর্থে খুব ভালো পারফর্ম করছে না আইন শৃঙ্খলার ক্ষেত্রে। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট এবং উদয়চিত্র তো আমরা দেখলাম। বলাই হয়, আমি প্রায় আমাদের খুব শ্রদ্ধেয় সম্পাদক রুহুল কবিরের কথা বলছি, এমনকি তুষারদের নেতা জনাব নাহিদ ইসলাম, দুজনই বলেছেন যে সরকার, নাহিদ তো সরকারেই ছিলেন, সুতরাং ওনার আরও খোঁজখবর বেশি আছে, যে সরকার একটা অংশের ইনভলভমেন্ট বা সম্মতি ছাড়া এটা হতে পারে না। তো এই প্রেক্ষাপটে যদি আরও সমস্যা হতে নেয়, বিএনপির মতো একটা শক্তি যখন মাঠে থাকবে, এইসব ষড়যন্ত্রকারীদের সমস্যা তৈরি হবে, এবং এই বিএনপিরই নেতা জনাব তারেক রহমান। তাহলে আমি যেটা বলতে চাইছি, বিএনপি এবং তারেক রহমান আদতে বাংলাদেশের জন্যই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তার রাজনীতি পছন্দ করতে পারেন না, তার দলকে ভোট দেন না, কিন্তু বিএনপি এবং তারেক রহমান তার জায়গা থেকে ভালো করুক, এটা চাওয়া উচিত। শুধু সেটাই না, সোফার যে অবস্থা আছে, এরকম যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমান বা বিএনপি একটি অনিবার্য এই অ্যাটলিস্ট শর্ট এবং মিড টার্মে এটা খুবই অনিবার্য। আবারও বলছি, কারণ একটা অল্টারনেটিভ পার্টি এখনো তৈরি হয় নাই। ধরুন, ষড়যন্ত্রকারীরা আবার প্ল্যান করছে নির্বাচনটা কীভাবে বানচাল করা যায়। ধরে নিলাম সরকারের একটা অংশ যদি এটা পার্ট হয়, তাহলে ডেটারেন্টকে, এটাকে ঠেকানোর জন্য ওরা কাকে ভয় পেতে পারে? আসলে বিদেশ থেকে কেউ এসে এটা ঠেকাবে না, ঠেকাবে সেই ঠেকাবে। সে যদি একটা জায়গায় ডিসাইড করে যে না, আমরা এগুলোর বিরুদ্ধে দাঁড়াবো, আমরা প্রতিবাদ করব, নিয়মতান্ত্রিক প্রতিবাদ করবো, তার কিন্তু শক্তি প্রদর্শনের স্কোপ আছে বিভিন্ন জায়গায়, সো সেটা করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, যে পরিস্থিতি দাঁড়ায়, জামায়াতে ইসলামী সম্পর্কে একটা ইলিউশন আছে তাদের নিজেদের বা কিছু কিছু মানুষের, যে জামায়াতের নাকি অনেক সমর্থন হয়েছে, তারা ভোটে যে তার ফাইট টাইট দিয়ে ফেলবে। আমি দুঃখিত, আমি এর আশপাশেও কিছু হবে বলে মনে করি না। তাহলে একটা ফেয়ার নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। তো আপনি চান বা না চান, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ফর দ্য নেক্সট 5 ইয়ার্স। এটা আমার বিচার, কেউ দ্বিমত করতে পারেন। তাহলে আবারও দেখুন, এই ভদ্রলোক যেন সুন্দরভাবে দেশটা চালাতে পারেন, ওনার দলের উপরে যাতে সেই নিয়ন্ত্রণ থাকে, তার সদিচ্ছার বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখছি। দলকে নিয়ে আসা, এটাও তো আমার স্বার্থের সাথে জড়িত হয়ে গেল। ওনার সাফল্য চাওয়া মানে কিন্তু আসলে কি, আপনার আমার সাফল্য চাওয়া। যাতে আপনার সাথে একটু যোগ করি, লন্ডনে যে বিদায় সংবর্ধনা, যেখানে তারেক রহমান সাহেব একটি বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশে ফিরে তিনি বাংলাদেশের মানুষের সাথে সেই ভোটের যে নির্বাচন নিয়ে যে মিছিল, সেখানে উনি সাথে থাকবেন, এরকম একটি অঙ্গীকার করেছেন। আপনি যেটি বললেন যে নির্বাচন বানচাল বা নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্র চলছে বা সেই চেষ্টা রয়েছে, এটি কি তিনি মাথায় নিয়েই? আমার সেটাই ধারণা, ওনার জায়গা থেকে ওনার সতর্কতা দেওয়া তো খুবই জরুরি। এবং ওনার এই আশাটা, এই যে নির্বাচন নিয়ে কনফিউশন থাকতে পারে, সেগুলো সব উবে যাবে। এমনকি তার দলের খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য আছেন, রবি ভাই নিজে ইলেকশনও করছেন, তো তাদের যে মোরালিটি সেটা হাই ছিল, কিন্তু যখন উনি দেশের মাটিতে আসবেন, এটা আরও অনেক বেশি স্ট্রঙ্গার হয়ে উঠবে। সেই কারণেই বলছি, এগুলো প্রত্যেকটা আমাদের এই গণতান্ত্রিক উত্তরণের জন্য ভালো। আমরা বিএনপি, ইভেন জনাব তারেক রহমানেরও সমালোচনা হতেই পারে, উনি ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নন, সো প্রত্যেকটা করে যাব। কিন্তু ওই যে বারবার বলছি, অন্তত আমরা যারা মধ্যপন্থী উদার গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করি, এটা ইম্পর্টেন্ট। কেউ চায় দেশে উগ্র সাম্প্রদায়িক শক্তির মাথাচাড়া দিক, তারা শক্তি সঞ্চয় করুক, তাদের এটা পছন্দ হবে না।
কিন্তু আমরা যারা এটার পছন্দ করি, দল করি বা না করি, তাদের জন্য এই মুহূর্তে দিস ইজ দ্য অনলি অপশন। এবং আমাদের এই কারণেই তাকে শুভকামনা জানানো এবং প্রয়োজনে প্রচুর সমালোচনা, চাপ জারি রাখতে হবে। আমি বিএনপির ওপরে, যেহেতু বাইরে খুব বড় শক্তি নাই সংখ্যার দিক থেকে, তাদের ওপরে কিন্তু আমাদের স্বার্থেই চাপ রাখতে হবে যাতে তারা